আমি টাকা পয়সা চাইলে খালি টাকা নাই টাকা নাই টাকা নাই, আর এত টাকা এখন গুজা রাখছো কি লিগা? আরে আম্মা আপনি কি বোকা? হ্যাঁ, দেখতেছেন না এটা কি আসল টাকা? দেখে তো ভালো করে, এগুলো জাল টাকা, জাল টাকা। এই কি আর জাল টাকা বৌমা, এটা তো আসল টাকা, এই যে আমি দেখতাছি। এই জাল টাকা আসল টাকার মতো দেখা যায়, বুঝেন? বোকার মতো কথাবার্তা বলতেছেন। এই নকল টাকা তো তোমরা কি করবা? চিল্লেন না, মানে এই মিয়া নামেন। আমরা কাছে খারাইতে, আমরা কাছে সবার মধ্যে দুইটা বইতে বেশিক্ষণ খারাই না না। কিছু করে খাওয়াবো না, ধরেন কি করো মেয়েটি? এটি লইয়া যান গা। কই তাড়াতাড়ি আসো না। আর আম্মা দরজাটা লাগাই দাও, বাইরে যাবো। বাইরে দেবি বাবারা, শীত তো আয়া পড়ছে, গ্রামে যদি কিছু টাকা পয়সা পাঠাইতি তোর ভাই বোনের লেগা। বুঝি নাই আম্মা। কই তোর ভাই বোনের গুলো কিছু টাকা পয়সা যদি গ্রামে পাঠাইতি, কি লিগা? শীতের পিঠা পুটা বানায় খাইতো। ওরা কি না খায় থাকে? শীতের পিঠা খায় না? খায় তো বাবা, তুই তো শহরে থাকস, তোর তো টাকা পয়সা আছে, তোর যেটা খাইতে মন চায় তুই কিনা খাইতে পারস। যেমন ফলের সিজন হলে ফল কিনা খাইতে পারস, পিঠার সিজন কত রং বেরঙের পিঠা কিনা কিনাই না খাইতে পারস। ওরা তো বাবা এত কিছু পায় না বাগে। বুঝলাম না আম্মা, আপনি 24 ঘন্টায় কি টাকা টাকা করেন? হ্যাঁ, গ্রামে ওরা আরো আমাদেরকে ভালো খায়, এত টাকা টাকা করেন কেমনে? কানে টাকা পয়সা দিল না দিল এত কিছু দেখে লাভ নাই। আপনি খাচ্ছেন না না খাচ্ছেন সেটা দেখেন, পরের চিন্তা করেন না, নিজের চিন্তাটা করেন, ঠিক আছে? না বৌমা, ঢাকা শহরে তো কত কিছুই পাওয়া যায়, কত কিছু আমরা চোখের পলকে পাই দিতেছি, না চাইতে হাতের সামনে আয় পড়ে সব জিনিস। সব জায়গায় পাওয়া যায়, এত বেশি কথা বলেন না। টাকা থাকলে সব জায়গায় পাওয়া যায়। বৌমা গ্রামে তো টাটকা জিনিস পাওয়া যায় না, আশেপাশে সব কিছু পাওয়া যায়। আর আগে তো নুন আনতে পান্তা ফুরায় আল্লাহ দিলে তো ওর তো ব্যবসা বাণিজ্য অনেক ভালো চলতেছে, যদি কিছু টাকা পয়সা পাঠা দিতে লেগা। শোনেন আম্মা, আপনি এই 24 ঘন্টায় শুধু টাকা টাকা করেন, আর আমরা দেখেন যেই আমরা এক জায়গায় যাওয়া ধরছি, এই আপনি পিস থেকে ডাইকা বাবা বসতো, তোর সাথে দুটো কথা বলি, তোর ভাই বোনের টাকা দে, এইটা দে সেইটা দে, এইটা লাগবো সেটা লাগবো, এত কথা কেন বলেন? কি টাকার কি ও কি মিশিং যে খালি 24 ঘন্টা আপনার টাকা দিবে? আম্মা এই যে শীতটা আসছে, শ্বশুর বাড়ি যাবো, কত খরচ। শ্বশুরের কেনাকাটা করে দিতে হবো, শাশুড়ির কেনাকাটা করে দিতে হবো, ওই দুইটা শালা আছে, ওই দুইটা শালারে কেনাকাটা করে দিতে হবো, দুইটা শালিরে কেনাকাটা করে দিতে হইব। টাকা কত টাকা লাগে আম্মা। শোনো, তুমি যদি এমনি যদি আমার প্রেশার দাও আম্মা, আমি কেমনি কি করবো? বাবারে, শ্বশুর বাড়ির মাসিরা তো অনেক টাকা পয়সায় খরচা করস, ওন থেকে কিছু টাকা নাহলে তোর ভাই বোনলে পাঠাতে গ্রামে। এই শোনো, শুধু আমার ভাই বোন আমার বাপ মারা দিলে হবে না, আমার চাচাতো বোন, খালতো বোন এবং কি আমার দাদা, আমার নানি, নানা, এগুলো সবারই দিতে হবে। তুমি টেনশন করো না, আমার মান ইজ্জতের ব্যাপার ওখানে, আমি সবাইকে দিব। আম্মা দরজা লাগাও, চলো। এই মাসে আমার লেগে কিছু দেওয়া লাগবো না, ওন থেকে কিছু টাকা গ্রামে পাঠায় দিস। শুধু টাকা টাকা। আচ্ছা আপনি কি টাকা ছাড়া আর কিছু চেনেন না? হ্যাঁ, ছেলেরা তো জিজ্ঞেস করেন না ভালো আছোস কিনা, শরীরটা সুস্থ আছে কিনা, বা খাইছোস কিনা ঠিক মতো, এগুলো কি জিজ্ঞেস করেন? বৌমা ওইটাকে তোমার জিজ্ঞেস করে আমার ছেলের, আমি তো আমার ছেলের প্রতিদিন কথাবার্তা বলতেই আসছি। কথা বলো না তো। আর আম্মা এই টাকা ছাড়া যদি কোনো কথা থাকে সেগুলা বলবা। না কইতাছি যে আমার চুপটা কইছে, ওষুধ পানি কমা কমা আনিস, ওন থেকে হ্যাঁ চুপ থাকো না, অতিরিক্ত কথা বলো তুমি। তোমার মতো এরকম মা আমি জীবনও দেখি না, খালি এক বড় ছেলেটা ভাঙ্গায় ভাঙ্গায় ভাঙ্গা ভাঙ্গা আরো ছেলে মেরে দেয়, ফালতু। হ্যাঁ সব এটা হ্যাঁ স্বভাব হয়ে গেছে। আমি টাকা পয়সা চাইলে খালি করে নাই 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 নাই, অথচ শ্বশুর বাড়ির লেগে কত টাকা পয়সা খরচা করে শাশুড়ি শ্বশুর শালা সম্বন্ধী, কোনানে খালা শাশুড়ি, কোনানে নানি শাশুড়ি, কোনানে দাদি শাশুড়ি, সবার লেগা টাকা হয়। আর আপন ভাই বোনের লেগে একটা টাকা পয়সার লেগে হয় না। একটু টাকা পয়সার কথা বলে যেমন বউ খেজি মারে পোলাও খেজি মারা কথা কয়। আল্লাহর কাছে কি পাপ করছিলাম কইতে পারি না। আল্লাহ গো আল্লাহ, ব্লাউজটা কই থইলাম, পুরা ঘর বিছাইলাম, ব্লাউজ পাইতাছি না, এদিকেও তো নাই। দেখি মা এন কি বললা, এত টাকা এই জায়গায়, কত টাকা, এটা কি? মা আমি টাকা ছিলাম, আমার পোলা কয় মা টাকা নাই টাকা নাই টাকা নাই, বউ কত কথা কয়। আরে এত টাকা এই জায়গার মধ্যে হামলায় থুইছে, ব্লাউজ কত টাকা পেলাম। বৌমা, বৌমা, বৌমা। জি আমার কি হয়েছে? কি হয়েছে?
আমি টাকা পয়সা চাইলে খালি কর টাকা নাই টাকা নাই টাকা নাই, আর এত টাকা একদম গুছা রাখছো কি লিগা? আরে আম্মা আপনি কি বোকা? হ্যাঁ, দেখতেছেন না এটা কি আসল টাকা? দেখে তো ভালো করে, এগুলো জাল টাকা, জাল টাকা। এই কি আর জাল টাকা বৌমা, এটা তো আসল টাকা, এই যে আমি দেখতাছি। এই জাল টাকা আসল টাকার মতো দেখা যায়, বুঝেন? বোকার মতো কথাবার্তা বলতেছেন। এই নকল টাকা তো তোমরা কি করবা? চিল্লেন না, মানে শুনবো। আপনার ছেলে আইনা তুইছে, ওর কাজে লাগবো। ও, আমি তো মনে হচ্ছিলাম এটা আসল টাকাই। পাগল হয়েছেন? এতগুলো টাকা আসল? আপনার ছেলে ঘরের ভিতরে আইনা রেখা দিছে। আর এত টাকা পাইবো কই থেকে আপনার ছেলে? একার দেখছেন টাকা, একার বাড়ি ঘর মাথায় উঠে ফেলছেন। আমি যদি না আসতাম এই টাকা নিয়ে আপনি বাইরে যেতেন। এগুলো যদি মানুষে দেখতো, তারপর পুলিশ যদি জানাজানি হতো, আপনার 14 গোষ্ঠী শুদ্ধ একটা জেলখানায় রয়ে যেত। আমার 14 গোষ্ঠী সুতো নেবো, আর এই টাকা ঘর রাখছে কি লিগা? দরকার আছে এই লিগা রাখছে, আপনি বুঝবেন এটা, জান। আমি তো কিছুই বুঝবো না, আমি তো বুড়ো হয়েছি বাতাসে। বুড়া বাতাসই হয়েছেন। তুমি বাতাসে না হতেন না তো বুঝতে, এটা আসল টাকা না নকল টাকা। এই নকল টাকা না আসল টাকা আমার একটু বুঝা কইলে তো আমি কি চিনি কোনটা আসল কোনটা নকল? আমি হচ্ছে এই আদি যুগের বুড়া মানুষ, খালি খালি ঘস ঘস করতেই থাকো। বুঝেন না, ঠিক আছে, একটু আস্তে ডাইকা তো জিজ্ঞেস করতে পারতেন। বাবারে বুঝে না। আরে কেডা দরজা জুতো পিটা ভেঙে লাইতাছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে ভালো আছেন? ভালো আছে? আপনি ভালো করে তো ঘরের ভিতরে ঢুকে ফের কারণ নাকি? আমি বন্যাতপুর থাকি। হ্যাঁ বন্যাতপুরে না এই বন্যায় সব বাইসা লেগে গেছে গা। হ্যাঁ শুনছি, বন্যা বলে সব বাসাগুলো হয়ে গেছে গা, মানুষের বলে রাস্তায় থাকে, খাওয়ান নাই পিন্দন নাই। রাস্তাও ডুবে গেছে, রাস্তায় থাকতে পারেন। 2 দিন গাছে ঘুমাইছি। গাছের উপর ঘুমাইছে? হ্যাঁ, যে গাছে ঘুমাইছি না, ছোট ছোট গাছ তো ডালি ভেঙে পড়ে যায় গেলে। মরণ নাই? না, পানি কম তো। হ্যাঁ। অনেক ঢাকা শহরে আইসি করতে করতে, গাড়ি ভাড়াও নাই, অনেক কষ্ট করে আইসি। এখন আমি কি করতে পারি? অনেক বাসায় গেছি, কাপড় চোপড় কিছু নেই। কয়েক বাসার থেকে একটা কাপড় দিছে, আর এক বিবি সাহেব এক জোড়া মোজা দিছে। আর ওই যে আপনাকে নিচতলা আছে না, হ্যাঁ নিচতলার একটা মহিলা আছে না, মোটা মোটা কালা বুটকি, চেহারা টেরা, হ্যাঁ এই কথা। আর ওই বেটি এক জোড়া জুতা দিছে। তাহলে যদি কিছু দিতেন আমি কিছু খাইতাম, খিদা লাগছে অনেক। আমি আপনার করতেন খাওয়ান দেবো? 11 দিন ধরে ভাত খাই না। তো না খাই কি বাচ্চা মানুষ হনো? হ্যাঁ, দিবেন কিছু দেন না, এরকম করেন কেন? আর করতে দিম, আর আমি জোরে জোরে কথা মুশকিল কাম না আমার লগে। আরে আপনারা তো অনেক বড় লোক, দেন না, এরকম করেন কে? বুঝতাছি না তো আপনার রহস্যটা। করতে দিম ভাই আমি কোন? এই যে মাইজ করা বাড়ি ঘরে থাকেন আপনারা, মহা মুশকিলে পড়লাম তো। দেন না, এরকম করেন কে? কাম করি, যে কত টাকা দিয়েছিলাম না সকালবেলা, বউ তো কাছে নকল টাকা, আমিও তো চিনি না যে আসল না নকল। আমি তো দৌড়া বোধ হয়ে গেছিলাম, ওই চিয়াটি বাটার দিয়ে দিই সবটি। বেড়া তো চিনবো না, বেড়া তো আমার লাহানি বোধাই আবুল। আচ্ছা আমরা দাঁড়ান, আমি আইতাছি। আচ্ছা, বেটিরা মনে সহজ সরল, বেটি মানুষ তো কম দেয় না, উপরে তো সরল দেয়, ভিতরে দেয় আবার বউ মহিনে আবার রাগ করবো। এই মিয়া হাই, নামেন। আমরা কাছে খারাইতে, আমরা কাছে সবার মধ্যে দুইটা বইতে বেশিক্ষণ খারাপ না। কিছু করে খাওয়া না, ধরেন কি করো মেয়েটি? এটি লইয়া যান গা। বুঝলাম না, টাকাটা দিছি কি গায়ে লাগান আপনার? টাকাটা উঠান, উঠাই টাকা উঠান। আপনি কি আমার ডাকাতি কেস দিবেন? আমি টাকাটা আপনার দিচ্ছি না, আপনার কি আবার টাকাটা কেস দেবো? ধরেন মিয়া, আপনি বলে বাড়ি ঘর সব ভাঙ্গা লয়ে গেছে, নদীতে খাইতে পারেন না, 3 দিন ধরে 11 দিন ধরে না খাওয়া রয়েছেন। ধরেন নেন, দেন তাড়াতাড়ি যান। এত টাকা? আর মিয়া যান তো, উঠেন ধরেন। আরে একটা বললাম না, ধরেন। নিবেন নিবেন? সত্যি সত্যি নিমো? আমি মিয়া সত্যি সত্যি না মিথ্যা মিথ্যা নিবেন? আমি কি আপনার রহস্য করতেছি? আপনি কি আমার বিয়েই লাগেন? হ্যাঁ, বাড়ি আমার, ঘর আমার, টাকা আমার, আমি আপনার দিচ্ছি। ধরেন মিয়া, আটকা ফেকিরে ধরেন। আচ্ছা, আমার নাম কি? আপনার নাম তো আমিও জানি না, তরমু জানি না, খরম জানি, আমি জানি। আমি ধরেন তাড়াতাড়ি যান। আচ্ছা, আরে বেটা ওদিক যাও, কোন ওদিকে দিক যাইছি আমি? ওদিকে এদিকে হারাম জাদা বেজে এদিকে ভালো লেগে টাকা বসে ওরে পাক বলেন গোষ্ঠী। যাইতেছি যত।
আমার ছাদে পাঠান কি আপনি? আরে ভাই বাইরে বাইরে তাড়াতাড়ি বাইরে টাকা তাড়াতাড়ি বাইরে আপনিও যাবেন আমার ঘরে? আরে হারাম জাদা। আল্লাহ 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 মুশকিল আসন করছে। নকল টাকা বিদায় করে দিছি। বৌমাই তো দেখে নাই, মনে হয় ঘুমাই রয়েছে ঘরে। কই তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যেতেছে তো। বুঝলাম না। এই যে আসছি তো, চলো। সব নিছো? সব নিছো মানে? কি বলছিলাম তোমারে? ওর টাকার কথা হ্যাঁ, টাকা নিয়ে আসো। ভুলে গেছি, দাঁড়াও যাইতেছি। বুঝলা তো যাই ভাই, কোন দিন যে আমি আছি এটাই তুমি ভুলে যাইবা। কি ব্যাপার, টাকা কই? এই টাকা রাখছিলাম, টাকা তো পাইতাছি না। বুঝলাম না। টাকা পাইতাছি না। টাকা পাইতেছো না মানে? টাকা পাইতাছি না, আলমারিতে রাখছিলাম টাকা। টাকার কি হাত পাও হইছে? যে টাকা হাত পাও গজাইছে, দৌড়াই দৌড়ে আমার এই গেটটাতে বাইরে হয়ে গেছে, জানালা দিয়া টুপ 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 করে লাবদা লাবদা পড়ে গেছে। আমি কি এটা বলছি? তা তুমি তো ওইভাবেই বলতেছো যে তুমি জানো না, টাকা তো তুমিই রাখছো। বুঝতে পারছি তো। জমি রেজিস্ট্রি করবো, তুমি আমার সাথে চিল্লাচিল্লি করতেছো কেন? তা তোমার সাথে চিল্লাচিল্লি করবো না? টাকাটা তো তুমি তোমার নিজের হাতে রাখছো, তুমি একমাত্র জানো ওই টাকাটা ওইখানে আছে, আর কে জানে? আর আম্মা জানে, আম্মা দেখছে আমি টাকা রাখছি। তুমি কি বলতে চাইতেছো? আম্মা টাকাটা দেখছে, এই জন্য আমার আম্মা টাকাটা সরাইছে, তুমি এটা বলতে চাইতেছো? ওই জায়গায় যে টাকা ছিল আম্মাও দেখছে। আম্মা, আম্মা, কি রে বাবা, কি হইছে? ডাকতাছিস কে? ওই আলমারিতে টাকাগুলো আসছিল, টাকাগুলো কিছু তুমি সরাইছো কোনো জায়গায়? ওই যে তোকে ওই ঘরের আলমারির মধ্যে টাকা, হ্যাঁ। ওই আমার ব্লাউজটা পাইতেছিলাম না, নতুন ব্লাউজটা খুঁজতে খুঁজতে ওখানে গেছি। পরে যায় খুঁজতে খুঁজতে যাতে তো কতটি টাকা না পড়ে রয়েছে। পরে বৌমারা ডাক্কা করলাম যে আমি টাকা চাই, তো খালি টাকা নাই নেই করে যে কত টাকা না পড়ে রয়েছে। তখন বৌমা আমার করলো কি এটি কাজের টাকা না রয়েছে, অকাজের টাকা। ও কাজের টাকা মানে? হ্যাঁ, এই কাজে এই টাকা বলে কোনো কাজে রইব না। কাজে রইব না মানে? কি আর বলো, নকল টাকা না ফকল টাকা, আমি তো চিনি না কোনটা আসল কোনটা নকল। নকল টাকা মানে আমি কিছু বুঝতেছি না। বৌমায় করলে এটি বলে জাল টাকা। বৌমা কইছে জাল টাকা, তুমি মনে করছো জাল টাকা? হ, বুঝলাম না আমি কিছু। ওটি জাল টাকা, নকল টাকা? হ্যাঁ, আমি তো আম্মারে কইছি, এমনি আম্মা আমারে কইতাছে টাকা চাইলে খালি কর, টাকা নাই নাই, এই দি কত টাকা, এর লিগা কইছি যে এটি জাল টাকা। ওই টাকা কো? ওই টাকা তো জাল টাকা, তো কাজের টাকা না। যে একটা বিকেলে বেড়া আইছিল, কোনো জানি উজিতপুর না বুজিতপুর বন্যায় সব বাসায় লইতেছে গা। বেড়া কো থাকুনের জায়গা নাই, খাওয়ানোর জায়গা নাই, রাস্তায় ঘুমায়, কে বলে গাছের উপরে ঘুমায়। বেড়া আজকে 11 দিন ধরে বলে না খায় রইছে বাবা, বেড়া কিচ্ছু খায় না। আমার আয়া কয় আফা দুকা খাওয়ান দেন না, খিদা লাগছে, কতদিন ধরে না খায় রইছে। নিচের তো বলে কারা কারা বলে কি দিছে, আমার তোরা 2 সাল নাকি ওই কিছু দেশ না, আমি তুমি কইতাম। পরে আলো যে বৌমায় কইছে যে জাল টাকা। পরে মাথায় খেলছে এটা তো কোনো কামের না, বেটাও তো বলত চিনবো না টাকা। তা আমিও এক বলদ বেড় হয়েছে, আরেক বলদ বেটা দিয়ে দিচ্ছি টাকা দিয়ে। তুমি এটা কি করছো না? শয়তানের বাচ্চা, সব কিছু তোর লিগা হইছে। তা আমি কি তোমার মারে কইছি টাকা দিতে? তা তুই কইছিস কি লিগা দি জাল টাকা? আমি বুঝলাম না কি হইছে, নকল টাকা জাল টাকা লে তুই এমন করতেছিস কে লিগা? তোর লাগলে তো এবার কিনা লইবি টাকা। আমার ইচ্ছা করতেছে কি জানাস, তোরে একদম একদম তোর মাইরা ফালাই। বৌমার এমন করতেছিস কে লিগা? বৌমা লাগে তুই। আর আম্মা ওইগুলো জাল টাকা না, নকল টাকা না, ওটি আসল টাকা আম্মা। ওই জায়গায় 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা। আমার কি দোষ কয়া? বৌমাই তো বলে জাল টাকা, এটা কোনো কামের টাকা না, অকাজের টাকা। ইস, কি করছো আম্মা তুমি? তুমি একটুগুলো টাকা দিয়ে দিলা। আর আপনি যে ভিক্ষুকরে টাকা দিয়েছেন আমার কাছে জিগাইছেন? তোর কাছে কি জিগাইবো? তোর কাছে কি জিগাইবো? সেটার মতো তোর কাছে কি জিগাইবো? তুই অরিজিনাল টাকা রে আমার আব্বারে কইছিস যে জাল টাকা, নকল টাকা। আম্মা তো জাল টাকা নকল টাকা মনে করে ওই বেড়ারে দিয়ে দিছে। এখন তুই টাকা আনবি, তোমার আম্মারে কি আমি দিতে কইছি? তুই টাকা আনবি, কই থেকে আনবি না আনবি আমি জানি না। কোন বাটারা দিছেন টাকা? এই, তুই মন করিস না। নাকি কারে দিছেন? সত্যি করে তোমার মা টাকা লুকায় রাখছে কোন জায়গায়? সত্যি করে আ বৌমা মিছা তো কইবা না। হ্যাঁ, আমি কোনোদিন টাকা নিছি তোমরা না কয়া? হ্যাঁ, তুমি কষ্ট গেলি না জাল টাকা। টাকা দিছেন কেন? আমার কাছে জিজ্ঞাসা করছেন? আমি ঘরে করতি না, আমি আমার অধিকার আছে না ঘরের মধ্যে। এই টাকার লেগে তোর আমি তালাক দিয়ে দেবো দেশ কিন্তু। তা আমি কি দিতে কইছি? আমি এত কিছু জানি না, আমি জমি রেজিস্ট্রি করবো এখন। বেড়ার টাকা দিয়ে এক কোন এই মুহূর্তে। বেড়ে এতগুলো টাকা পেয়ে খুশি চলে গেছে গা। তোমার মা কি কামটা করছে? আম্মা বেড়া কোন দিকে গেছে দেখছো কিছু?
গুড়া ডিম দেখছে তোমার মা। বেড়ায় কেমন বেশুলাম কথা নি মনে 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 বেড়া ধাক্কামড়া করতে খেতে দেখছো আরে বেড়া এতগুলা টাকা দেখে বেড়ার হাত পা কাঁপা শুরু করছে। বেড়া আমতা করতেছিল, এই টাকা তুমি দিছো, বেড়া বিশ্বাস করতে পারতাছিল না। আম্মা তুমি যে কি করছো তুমি জানো না আম্মা? আমার কি দোষ? সব দোষ তো তার বউ। এই তোর শোনো। বউ আমার কে লিগা কইলো? তুই কথা কবি হারামির বাচ্চা। আমার কথা শোনো, তোমার মা এই টাকাগুলো সব দেশে পাঠাইছে ছেলেদের। ওই যে তুমি, আর তুমি আমারে মারতেছো কেন? তো তোরে কি করবো, সুমা দিব? হ্যাঁ আপনারা না আমার মনে হচ্ছে রাস্তা গিল্লা খাই, বুঝছেন? আপনি যে টাকা দিয়েছেন আমি ঘরে ছিলাম না। এই চুপ থাক। আম্মা ওই লোকটা দেখতে কেমন আম্মা একটু বলো তো, দেখতে কেমন? ওই লোকটা হ্যাঁ ইয়া লম্বা, হ্যাঁ এরপর একটা ওই কুচ্চা কালারের পাঞ্জাবি পিনছে দেয় মামগো দেশ ঠিক করতে পারে। তুই কথা কবি না, তুই যে কথা কস না একবারে তোর কাছে খবর আছে। ক মা ক ক ক। এরপরে বেটা ওই যে একটা সাদা চশমা পিনছে। আমি যেমন এই কালার চশমা না, বেটা চশমার ওই ইটা মনে হয় ইয়া কি কালার জানি কয়, কচু কালার। এই তুই কথা কবি না। কালারটা ভুলে গেছি গো। ওই যে বৌমার যে শাড়ির যে কালারটা আছে না, এই কালারের ইয়া এই যেটা। আম্মা আম্মা ওই কতক্ষণ আগে আইছিল লোকটা? বেটার কাছে একটা থুলি আসছিল লুঙ্গি দিয়ে আরে বাঁধা। আইছিল কতক্ষণ আগে, কয় ঘন্টা আগে আইছিল? আইছে তো 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা? হ্যাঁ। ওই বেড়া কি হনো টাকা পাই এলাকায় বই রইছে? ওই বেড়া তখন রাজা হয়ে গেছে, 6 লক্ষ টাকা পাইছে। 6 লক্ষ টাকা পাই কি বাড়ির আশেপাশে আছে? মানে আমার দোষ কি? মা। দোষ তো আছে তার বউর। নিজের মাথা নিজে ফাড়ায়, কত নিজের মাথা নিজে ফাড়ায়, আমার মনটা চাইতাছে। সরুর বাটপার করলে মনে হয়। তোরে কি আমি কখনো বলতে? বেশি কথা কইবেন না। টাকা তুমি দেখো, তোমার মারে ভালো করে জিজ্ঞেস করো। ওর তোমার মায়ের দেশে টাকা পাঠাইছে। মুখ সামনে কথা কও মা। মানে যে কইছালা না যে ঠোঁট দুইটা লাগাবি না, ঠোঁট দুইটা তুমি তোমার বাবার বাড়ি দিছো নিয়া যা ঠোঁট সরো। লাগাবি না, শয়তানের বাচ্চা। আর আমার বাপের বাড়ি কি কম আছে যদি ও বেশি টাকা পাবেন না? কথা কই? দুদিন পর পরে তো খালি বাপের বাড়ি এটা দিবা তুমি এটা আমারে আমার কেন মারতেছো? তোর তালাক দিমু এই টাকা যদি আমি না পাই। এক কোন এই মুহূর্তে তুই আমার টাকা এনে দিবি, কই থেকে আনবি আমি জানি না। টাকা আন। আমি কই থেকে টাকা আনবো? এই টাকা এক কোন এই মুহূর্তে তুই এনে দিবি, কই থেকে এনে দিবি আমি জানি না। নাহলে তোর আমি তালাক দিব এক কোন এই মুহূর্তে। টাকা আন। বুঝলাম না কিছু। চিল্লাচিল্লি না কর, দেখ না কেডা আইছে। দেখতাছি। এই কে? আপনি কে? কই থেকে আইছেন? এই যে হ্যাঁ 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 কি? হারে দিছি টাকা। এই লোকে নিছে টাকা? হ্যাঁ হ্যাঁ হারে দিছি। এই খারাসের ঘরে খারাস বান্দির পুত দরজা লাগাই লই এদিকে। আরে মারিস না। এই সরো। আরে টাকা তো আমি দিছি বাবা কি দোষ? পুত, টাকা নিছস? হ্যাঁ 6 লক্ষ টাকা তুই নিয়ে গেছিস গা। তুই কত বড় চোর? হ্যাঁ আমার টাকা দে। আরে টাকা তো আমি দিছি। তুই টাকাটা কেমনে নিলি? কেমনে নিলি টাকাটা? ও গরিব মানুষ আমি এই লিগে দেখতে পারি না। গরিব মানুষ আসলে কি কমু, এই হারামি খাচ্চোর লুবি। তুই লুবি দেখে তুই টাকাগুলো নিয়ে এই তুমি চুপ থাকো। এই তুই চুপ থাক। কিসের জন্য আইছে জিজ্ঞেস করো। বান্দির বান্দির যে আবার কথা কস তুই। টাকা তো এই তুমি কথা কও না আম্মা। আমি তো তুই কেমনে টাকাটা নিলি? হ্যাঁ একটা মুরব্বী মানুষ সে পাইয়া বুলায়া বালায়া কেমনে টাকাটা চুরি করে লয়ে গেল? তোমার মা কিছু বুঝে চোর না? চোর চোর কোথাকার? তোর 14 গোষ্ঠী চোর। চোরের ঘরে চোর। শেষ হয়েছে। ওই কি এর শেষ হইব? তুই কেমনে নিলি টাকাটা? এই আম্মা তুমি কথা কও না, সরো ওদিকে যাও। টাকা তো আমি দিছি। আরে আরে তুমি দিছো নিব কি লিগা? এই বুড়া নিব কি লিগা? ও চিনে না, ও জানে না। এই 6 লক্ষ টাকা হাড়ু কইতে সুযোগ চোখ দে। নাই, বুদ্ধি নাই। এত কথা আরেকজনের টাকাটা পাইয়া সুন্দর করে তুমি লয়ে গেলা গা। হ্যাঁ তোর আমি পুলিশে দেবো। এই পুলিশ ফোন দাও, পুলিশ ফোন দাও। আরে হারামজাদা বেটা তো আইছে আমগো বাসা। আচ্ছা জিজ্ঞেস করো না কিসের জন্য আসছে? আপনার সুট বুট দেখা আপনার মনে হইতেছে যে একজন বুদ্ধিমান মানুষ, আসলে ভাই। আপনি একজন বলদ। ভাই আপনি কে লেগেছেন আবার? আপনি একজন বলদ। পড়াশোনা করছেন, বয়স হয়েছে, মোটামুটি আমার মনে হয় যে ভালো টাকা পয়সারও মালিক। হ্যাঁ হ্যাঁ বুদ্ধি তো একেবারে ছোট বাচ্চা মতো। আপনি কি বলদ? এই আপনি কি বলতেছেন? আপনি কি বলদ? ঠিকই বড় কইছেন। মুখের লিগা। তা আপনি এই জিনিসটা বুঝেন না যে একটা লোক যদি চুরি করে 2 নম্বরি করে ডাকাতি করে ছিনতাই করে 5-6 লক্ষ টাকা লইয়া যায়, ওই লোকটা কি আবার ফেরত আসে? দেখছস? ঠিকই তো বলছে। বলেন। চলো তো বউর বুদ্ধিতে। কথা বলেন। সাবধানে কইন। বলেন। না কথা সত্যি। শোনেন, বর্তমান জামানায় 10 টাকার জন্য, 5 টাকার জন্য, 50 টাকার জন্য, 100 টাকার জন্য মানুষ মানুষকে করে না? ভাইয়ে ভাইয়ের করে, বাবা সন্তান হত্যা করে, মা সন্তান করে, সন্তান মাকে হত্যা করে, শুধু অর্থের জন্য, তাও সামান্য কিছু টাকার জন্য। আর 6 লক্ষ টাকা, এই টাকাটা আমি নিয়ে গেছি, আবার আপনার এখানে আসছি। কেন আসছি?
আমি তো পালাই যেতে পারতাম না। হ্যাঁ টাকাটা কিন্তু আমি জোর করে নিইনি, হ্যাঁ চাইছি আমি খুব ক্ষুধার্ত, ওনারে বলছি যে আমারে কিছু খাইতে দেন, নাহলে কয়টা টাকা দেন। উনি আমারে এই যে টাকাগুলি দিছে, এই টাকাগুলি না আমি এখনো আমার শরীর কাঁপতেছে, দেখছেন? গরিব মানুষ, জীবনে এত টাকা একসাথে চোখে দেখি নাই। দেন দেন। মুরগার মতো কক কক না করে চুপচাপ বসে থাকেন। এই টাকা আছে না, এতগুলি বান্ডিল তো দূরের কথা, ধরেন এরকম একটা বান্ডিল আমি জীবনে চোখে দেখি না একসাথে। গ্রামে থাকি, গ্রামের সহজ সরল মানুষ, কৃষকের কাজ করি, মানুষের বাড়িতে গিয়ে কাজ করলে 50 টাকা 60 টাকা 70 টাকা দেয়, আর কতগুলো খাবার দেয়, খাই। এতগুলি টাকা একসাথে যদি কোনোদিন রাখতাম না, তাহলে ধন্য হয়ে যেতাম। এই এত টাকার ওজন আমি সহ্য করতে পারিনি, যার জন্য এই টাকাটি নিয়ে আবার সেই মোড়ের থেকে হাঁটতে হাঁটতে আইছি। আমি খুব ক্ষুধার্ত, হাঁটতেও পারতেছিলাম না, অনেক কষ্ট করে আবার আপনাদের বাড়িতে আইছি। এই যে মাগো, আপনারা মানত আপনি বুঝে নেন। স্যার, গরিব হইতে পারি, কিন্তু মনটা আছে না বিশাল সাগরের চাইতেও বড়। পরেরটা মাইরা খাওয়ার ইচ্ছা নাই, আল্লাহ আমারে যা দিছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। পরেরটা নিয়ে লোভও করি না, আশাও করি না, জন্য আল্লাহ আমার অনেক ভালো রাখছে, আজীবন ভালো রাখবে ইনশাআল্লাহ। মন ভালো, নিয়ত ভালো। আল্লাহ একটা কথা বলছে না, নিয়ত আর মন বরকত। আমার নিয়ত ভালো, মন ভালো, আল্লাহ আমাকে সারা জীবন দিবে। আসি, আসসালামু আলাইকুম। বেটার কথা তো শুনলি না, বেটা মানে চোর বাটপা দিনটা কথা বলি, অসভ্য কোনানকার। মুরব্বী, জি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলেন। এই আপনি 50,000 টাকা দিতেছে, আপনি 50 টাকা দিলে আমি নেব না। কেন? না, তোর যে ব্যবহার কে লিগা নিব? আজকে আপনি এই 50,000 টাকা দিবেন, আমার ভিতরে একটা লোভ কাজ করবে। আরেকদিন আরেকজনের কাছে 1 লক্ষ টাকা আশা করব, আরেকদিন আরেকজনের কাছে 1.5 লক্ষ টাকা আশা করব। এইভাবে আস্তে আস্তে আমার মনটা বড় হইব, ভিতরে লোভ জাগবো, আর আমি অন্যায় করতে শুরু করব। আমি চাই না আমার ভিতরে কোনো লোভ কাজ করুক। যা আছে তা যেন সৎ থাকে, সততার সাথে থাকে, এটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। ধরেন, আরেকটা কথা বলি, মানুষকে কখনো মনে কষ্ট দিয়েন না, প্রয়োজনে গায়ে একটা হাত দিয়েন। শুনেন না, আমি যা করছি ভুল করছি, আমার মাফ করে দিয়েন। আপনি তো অনেক ভালো মানুষ, সৎ মানুষ, শুধু একটা বেলা আপনারা খাওয়ান, একটা বেলা। আমি আর কিচ্ছু চাই না আপনার কাছে, শুধু একটা বেলা আমি আপনার খাওয়াইতে চাই, একটা বেলা। শুনুন স্যার, আপনি এর ভিতরে কোনো কথা বলবেন না, আমি শুধু একটা বেলা খাওয়াবো, একটা বেলা। আমার মার হাতের রান্না মানে জাদু আছে, আমার মায়ের হাতের রান্না অনেক টেস্ট, অনেক টেস্ট। একটা বেলা আমার মা নিজের হাতে রান্না করব, আপনি আর আমি, আমরা এই 4 জন সবাই মিলে বসে খামো, একটা বেলা, শুধু আপনি মানা করেন না। ঠিক আছে, কিন্তু আমার কোনো টাকা পয়সা দিবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা কথাটা মনে রাখবেন, আমি কিন্তু কোনো টাকা পয়সা নেব না। আচ্ছা, চলো। ঠিক আছে, কাপড় চোপড় কিনা দেবো না? হ্যাঁ, আমি তো কাপড় চোপড় না, ভালো কাপড় চোপড় কিনা দেবো আমার পোলায়। কিচ্ছু লাগবে না। আচ্ছা, আয় না। ভিতরে চলেন, আসো। এই আসো। বদমাস মহিলা।